যার জন্য আমার রাস্তাটা খুঁজে পাইতে একটু সহজ হয়েছিল। নয়তো আরো কিছুদিন যাইতো। যাই হোক, ঠান্ডাটা কিন্তু আমার খুব উপকারে দিচ্ছে। যদি এত পরিমাণ ঠান্ডা না পড়তো তাহলে কিন্তু আমার তোমাদের সামনে আসতে আরো অনেকটা দেরি হয়ে যেত। যা হয় ভালোর জন্যই তো হয়। যাই হোক, অনেক তো বক বক করলাম, এখন না হয় একটু কাজের কথাতে আসি। আজকে টপিকটা মূলত কি? অনেক কিছুই তো পেল, কিন্তু টপিক অনেক কিছুই আছে, কিন্তু মূলত কোন টপিকটা নিয়ে তোমাদের সামনে কথা বলবো সেটা না হয় আজকে ওইরকম ভাবে নাই বলি। আজকে কয়েকটা বিষয় একটু কথা বলি। নির্বাচন তাই নিয়ে কথা বলি, এটাই ভালো হয়। আসলে এতদিন তোমাদের সাথে টপিক নিয়ে কথা না কইতে কইতে আমার পেটটা কেমন যে হইছে। আমার পেটে তো বেশি কথা জমা রাখতে পারি না, কতক্ষণে তোমাদের বলবো তার জন্য ব্যাকুল হইয়া পড়ি। বর্তমানে বাংলাদেশে নতুন সরকার, মন্ত্রী অনেকেই হয়েছে। তাদের প্রধান কাজ নাকি জিনিসপত্রের দাম কমানো। দেখি কিছুদিন যাক, তারপর না হয় তাদের নিয়ে টপিক বানানো যাবে। কিন্তু বাংলাদেশের এই নোংরা রাজনীতি দেখলে মাঝে মাঝে ওই যে সিফাতুল্লাহ আছে না, তার মতো আমারও ইচ্ছা করে সবগুলারে একটু বাংলা ভাষায় আপ্যায়ন করতে। কিছুদিন আগে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে 4 জন মরলো, তাদের কি করলো? আমি যদি পারতাম তাদের এমন শাস্তি দিতাম যেন আর কেউ দেশ ও দেশের সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। শালা অমানুষের বাচ্চারা। যাই হোক, এখন তো দেশ মোটামুটি শান্তই আছে। সাকিব পাস করলো, ব্যারিস্টার সুমন পাস করলো, চিত্রনায়ক ফেরদৌসও পাস করলো। কিন্তু খুব দুঃখ হয় মাহিয়া পার জন্য। অন্তরে জ্বালা, বোকা মানুষ বুঝলো না। সাকিব পাস করাইতে পারলো, তাহলে মাহিরে পাস করাইলে দোষটা কি ছিল? নির্বাচনের আগে তো সব জায়গায় দেখতাম, শুনতাম মাহিয়া পার মাঝখানে ভোট দিব, কিন্তু সবাই